ভিউয়ার্স, লোক লোকারণ্য দেখে নিশ্চয় ভাবছেন যে আমরা কোথাও বেড়াতে গিয়েছি। আসলেই আজকে বেড়াতে গিয়েছি, তবে এই মেশোর শ্রাদ্ধা অনুষ্ঠানে ওনার আজকে আদ্যশ্রাদ্ধ হয়েছিল। কারণ গত 15 দিন আগেই আমরা সেখান থেকে ঘুরে এসেছি, ওনাকে সুস্থই দেখেছি। এরপরেই তিনি অসুস্থ হলেন এবং ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তো ভিউয়ার্স, ওনার শ্রাদ্ধে আজ আমরা যাচ্ছি, আমি আমার হাজব্যান্ড আবির্ভাব সহ আমরা সেখানে যাচ্ছি। সেখানে অনেকের সাথে দেখা হবে। তো কী করছি না করছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথে তেমন কোনো ভিডিও করিনি, হালকা একটু ভিডিও করেই এখন আমরা চলে যাব তাদের যেখানে আদ্যশ্রাদ্ধ হচ্ছে। তো দেখুন, হিন্দু শাস্ত্র মতে আদ্যশ্রাদ্ধ হলো প্রথম যে শ্রাদ্ধ, অর্থাৎ বড় সন্তান যে শ্রাদ্ধ করে আদ্য একদিষ্ট শ্রাদ্ধ, অর্থাৎ মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই শ্রাদ্ধ আদি করা হয়। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে শ্রাদ্ধের জন্য 5 জন ঠাকুরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। ওনাদেরকে গীতা দান করবেন এবং প্রেতাত্মার উদ্দেশ্যে এই আদ্যশ্রাদ্ধ করা হয়। প্রেতাত্মার আত্মার শান্তির জন্য, অর্থাৎ আত্মা যখন আমাদের শরীর থেকে চলে যায় তখন তাকে সম্মান জানানোর উদ্দেশ্যেই এই শ্রাদ্ধাদি করা হয়। অর্থাৎ দেহটাকে তো ভস্মসাৎ করা হয়, কিন্তু আত্মা কখনো মৃত্যুবরণ করে না। হিন্দু শাস্ত্র মতে একটি শ্লোক আছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাত্রী নরহপরাণী তথা শরীরানি বিহায় জিন্না নন্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন পুরাতন কাপড় চোপড় পুরান হয়ে গেলে ফেলে দেয়, অন্য নতুন একটা কাপড় কিনে পরে আমাদের দেহ থেকে আত্মাও চলে গেলে তখন আমাদের দেহটাও তেমনি পুরান হয়ে যায়। তো সেই পুরান দেহটাকে পৃথিবীর শাস্ত্র অনুযায়ী তাকে দাহ কার্য করা হয় এবং তার মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই শ্রাদ্ধাদি করা হয়। দেখুন, ওনার ছেলের বউ তো শেষ প্রান্তে ওনাকে নিয়ে একটু ছবি ভিডিও নিয়েছিলাম। তো এখান থেকে আমরা এখন খাওয়ার প্যান্ডেলে চলে যাব, যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর আজকে তাদের 1000 মানুষের এস্টিমেট। তো সেখানে সকলে বসে গিয়েছে, সব টেবিল ভরাট হয়ে গেলেই খাওয়ার শুরু করবে। তো আর খাবারের সময় তেমন কোনো ভিডিও করতে পারিনি, তখন আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, এরপরে হালকা একটু ভিডিও ধারণ করেছি। দেখুন, এই সাইডটাতে প্রচুর মানুষের আনাগোনা, আর আমরা যারা অনেকে মাঝদি থেকে গিয়েছি ওনারা আমরা একসাথেই বসেছি। এখানে আমার ভাসুরেরা আছে আমার এক কাকা, আমার হাজব্যান্ড, আমার আবির্ভা, আমি আরও আমার এক দেবর। তো সকলে আমরা সেখানে একসাথে খেতে বসেছি বেশ আনন্দঘন পরিবেশে। এরপরে পিসিও আমাদের সাথে এসেছে। এ হলো পপি। তো পপি হলো আমার জায়ের বোন, আর এ হলো পপির ভাইয়ের বউ। তো আমরা সকলেই সেখানে ছিলাম। আর এখানে আছে সুবন দাদা, আমার ভাসুর উত্তম দাদা, তারপরে আছে কনক এবং পিসা সহ আমরা সকলে খেতে বসেছি। এবং খুব গরমও লাগছিল, আসলে প্রচুর মানুষের কারণে গরম বেশি অনুভূত হয়েছে। এই হলো আমার পিসি শাশুড়ি। তারপরে আমাদের খাবার শেষ, এখন প্যান্ডেলে বসেছে। দ্বিতীয় ব্যাচের খাবার দাবার চলছে, দ্বিতীয় ব্যাচ বসেছে। তো আমরা খাবারের শেষে এই কর্নারটাতে একটু দাঁড়িয়েছি, সকলকে ভিডিও ধারণ করেছি। তো এই আনন্দঘন মুহূর্ত ধরে রাখার জন্য। তো এখানে আরও অনেকেই ছিলেন। আসলে একটা অনুষ্ঠানে গেলে সকলের সাথে দেখা হয়। তো মেশোর স্মৃতিচারণ দেখছিলাম, খুব খারাপ লেগেছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবিগুলো দেখছিলাম। তো এই হলো শ্যামলী, ওনার ছোট মেয়ে আমার যা, সামনে আছে ফলি।
এবং আমাদের ঢুলু। তো আছে দোলনদা, আছে আমার ভাসু সুবন্দা, আমার হাজবেন্ড। তো এখানে অনেকেই ছিল, অনেকেই এসেছে, আমাদের সাথে গল্পগুজব করেছে, কথা বলেছে, বেশ ভালো লাগা একটা সময় অতিবাহিত করেছে। যদিও এ ধরনের একটা অনুষ্ঠান সত্যি একটা দুঃখের অনুষ্ঠান, কিন্তু আত্মীয় স্বজন সকলের সাথে যখন দেখা হয় তখন কিছুটা ভালো লাগে এবং মনেই হয় না যে আমরা একটা এরকম পরিবেশে এসেছি। তো যাই হোক, যার কাছে যেমন সে তেমনভাবেই উপলব্ধি করে। তো এই হলো শ্যামলী। তো খুব কান্না করছিল, আমি আসার পরে জড়িয়ে ধরে সেই কান্না করেছিল। তো খারাপ লেগেছে, তাকে অনেক বুঝিয়েছি। তারপরে এখানে আলাদা জায়গায় এসে আমরা একটু ছবি ভিডিও নিয়েছিলাম। খুব সুন্দর একটা বাড়িতে আমরা গিয়েছি। এটা আজিজ একটা ফ্যাক্টরির মালিক। তো আজিজ ফ্যাক্টরি এটা আসলে কী জন্য বিখ্যাত আমি তখন সেটা বুঝিনি। যাই হোক, ওনাদের বাসায় আমরা একটু গিয়েছিলাম, সেখানে একটু বসেছিলাম, একটু ফ্রেশ হয়েছিলাম। তারপরে পিসি সহ সেখানে অনেকক্ষণ আমরা ছিলাম। তো সেখানে কাজ সেরে তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে আবার প্যান্ডেলে চলে এসেছি। তো এখন দেখুন, এখানে খাবারের জন্য সব অ্যারেঞ্জমেন্টগুলো দেখছেন, তদারকি করছেন, ওনাদের অনেকেই আছে আর অনেকেই খাবার দিচ্ছে। তো সব কিছু খুব সুন্দর এবং সুচারুরূপ হয়েছে। এখন আমরা সেদিক দিয়ে চলে গেলাম। আছে আমাদের দোলনদা, আমরা সামনেই সকলে চলে গিয়েছি। ওখান থেকে আসতে না আসতেই 3 নম্বর ব্যাচ বসে গিয়েছে। তো ওনারা খাচ্ছে এখন। এভাবে করে 3-4 বার করে বসেছে, সকলে পেট পুরে খেয়েছে। আশা করছি খুব সুন্দর এবং প্রাণবন্তভাবে মেসোর শ্রাদ্ধা অনুষ্ঠান সুসম্পন্ন হবে এবং প্রত্যেক মানুষ তৃপ্তি সহকারে খেয়েছে। অনেক তরকারি রান্না করা হয়েছে। তো এই হলো শ্যামলী। ওখান থেকে আমরা এখন চলে আসব। তো আমরা আবার সেই জায়গাতে গিয়েছিলাম যেখানে আদ্যশ্রাদ্ধ হচ্ছে। সেখানে দেখুন, এখনও কিন্তু ব্রাহ্মণরা গীতা পাঠ করছে। এখন 18 অধ্যায় গীতা ওনারা পাঠ করবে। যখন শেষ হবে এরপরে বিষ্ণু পূজা দেবে। অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আমরা চলে আসছি। ইতিমধ্যে আমরা পথে আছি, আমরা ডাইরেক্ট একটা সিএনজি নিয়েছি। তো আমরা মাইজদির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এখন চন্দ্রগঞ্জ পূর্বের বাজার থেকে সরাসরি আমরা মেন রোডে উঠে এখন আমরা নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেছি। ইতিমধ্যে বেগমগঞ্জে ঢুকে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা মাইজদিতে চলে এসেছি। দেখুন, খুব সুন্দরভাবে আমরা মাইজদিতে চলে এসেছি। এখন পুলিশ লাইন দিয়ে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা পুলিশ লাইনের একেবারে শেষ প্রান্তে আছি। কিছুক্ষণের মধ্যে আমার ভাসুর নেমে যাবে, তারপরে আমরা বাসার দিকে চলে আসব। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা বাসার সামনে চলে এসেছি। তো আজকে আবির্ভাব খুব সুন্দর একটা ড্রেস পরেছে। তো ড্রেসটা দিয়ে তার একটু ছবি ভিডিও নিয়েছিলাম। দেখুন এখন ও কী করছে। এরপরেই আমরা বাসাতে চলে এসেছি। ভিউয়ার্স, আজকের এই মনোমুগ্ধকর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।